আমাদের শহরে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছে তাদের জীবনের কোনো না কোনো লক্ষ্যকে নিয়ে, কোনো না কোনো উদ্দেশ্যকে নিয়ে, নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা, পরিবারের অন্ন সংস্থানের চিন্তাকে মাথায় করে। কেউ বা আসছে বহু দূর থেকে বাবা মা পরিবার পরিজনকে ছেড়ে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে। কেউ বা আসছে তার সন্তানের মুখে ভাত তুলে দেবার উদ্দেশ্যে। দুবেলা দুমুঠো ভাত পরিবার বা সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য ঘাম ঝরাচ্ছে অনর্গল। ভোরের লালগোলা প্যাসেঞ্জার চেপে ওই মেয়েটি শহরের ভিড়ে নিজেকে মিশিয়ে দিচ্ছে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হয়ে বাবা মার নাম উজ্জ্বল করার জন্য। ওই যাকে দেখা যাচ্ছে ভাত খাচ্ছে, সে রাজমিস্ত্রি, কারোর স্বপ্নের বাড়ি তৈরি করতে এসেছে শহরে। তার স্বপ্নের খোঁজ কে রাখে? আবার দেখছেন ওই বাচ্চাটাকে, নিষ্পাপ চোখ দুটোয় জলজল করছে বড় হয়ে ওঠার স্বপ্ন। প্রতি মুহূর্তে এ শহরে পাড়ি দিচ্ছে হাজার হাজার মানুষ। কেউ বা আসছে নিজের স্বপ্নকে পূরণ করতে, কেউ বা আসছে পরিবারের পেটে ভাত জোগান দিতে। তারাই কিন্তু রাস্তার ধারের এই পাইস হোটেলগুলোকে সচল রাখে। তারা বাড়ি থেকে দূরে এসে বাড়ির হাতের রান্নার স্বাদ খুঁজে পায় এই পাইস হোটেলগুলিতে। এই শহরের পাইস হোটেলের ইতিহাস বহু পুরনো। সেই স্বাধীনতার আগে এই পাইস হোটেলগুলোই ছিল গোপন বৈঠকের গোপন আস্থানা। সেকালের পাইস হোটেল বর্তমানের আর্থসামাজিক দিক থেকে পাল্লা দিতে গিয়ে শ্রমজীবী মানুষের কথা না ভাবলেও শহরের রাস্তার ফুটপাতের ভাতের হোটেলগুলো কিন্তু সেই শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষ সবার কথাই ভাবে, যেখানে সর্বস্তরের মানুষ কুণ্ঠাহীনভাবে পাশাপাশি দুমুঠো ভাত খেতে পারে। মানুষ প্রয়োজনীয়তা ও বিলাসিতার মাঝে ফারাকটা করতে জানে। তাই তো বেড়ার ঝাপের আড়ালের ভাতের হোটেলগুলি রমরমিয়ে চলছে। অনেকেই বলে, যত বড় রেস্তোরাঁ থাকুক না কেন, পাইস হোটেলের ধোয়া ওঠা ভাত, পাতলা ডাল, মাছের ঝোল, মাছ ভাজা, আলু সেদ্ধ মাখার মধ্যে যেন একটা ঘরোয়া ও মায়ের হাতের রান্নার স্বাদ আছে। সেজন্যই তো এই পাইস হোটেলগুলি কোথাও না কোথাও কারোর না কারোর কাছে মায়ের হেসেল। এই পাইস হোটেলের গল্প বইয়ের পাতা থেকে সিনেমার পাতা সব জায়গায় সমুজ্জ্বল ভাবে লেখা রয়েছে। যেমন কল্লোল লাহিড়ীর লেখা ইন্দুবালার ভাতের হোটেল, যা নিয়ে সিনেমাও তৈরি হয়েছে। এক নারী সমস্ত কিছু হারিয়ে সবার প্রিয় ইন্দুবালা, ইন্দু দিদি, আবার ইন্দু ঠাকুমা হয়ে ওঠার কাহিনী। আমাদের আশেপাশের সাধারণ ভাতের হোটেলগুলির শুরুর গল্প জানতে গেলে হয়তো তেমনই কোনো গল্প উঠে আসবে, তেমনই কোনো মা হয়তো বলবে, সব হারিয়ে নিজে কিছু করতে চেয়েছি, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে ভাতের হোটেলকেই অস্ত্র করে নিয়েছি। জানেন, পাইস হোটেলের একটা মজাদার নিয়ম আছে। এখানে কিন্তু পাই পয়সার হিসেব করা হয়, অর্থাৎ নুন, লেবু, লঙ্কা, কলাপাতা, জল সবকিছুর মূল্য নেওয়া হয়। আগেকার দিনে এই পাইস হোটেলের বিষয়টা ছিল প্রত্যেকটা পাই পয়সাকে কেন্দ্র করে, অর্থাৎ প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা দাম, আর সেটাকেই কিন্তু আমরা কথায় বলি পাই পয়সার হিসেব করা। সব পাইস হোটেলেই যে এই নিয়ম মানা হয় তার কিন্তু কোনো মানে নেই। অনেক জায়গায় থালির ব্যবহারও করা হয় বর্তমানে দাঁড়িয়ে। কিছু কিছু জায়গায় আবার এই নুন, লঙ্কা, লেবু সবকিছুর আলাদা দাম হিসেবেও ধরা। এভাবেই রাস্তার ধারের পাইস হোটেলগুলি মানুষের খাবারের এবং স্বাদের হিসেব রাখে পাই পয়সার বিনিময়ে। এইভাবেই ভাতের হোটেলগুলি হয়ে উঠেছে সাহসিকতা, বন্ধুত্ব, প্রেমের একটি প্রতীক। জীবনের কঠিনতম মুহূর্তে যেখানে ভালোবাসা আছে, হাসি কান্না এক হয়ে সেখানে তৈরি হয় নতুন স্বপ্ন। এরকমই আরো প্রতিবেদন পেতে চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরার শুভদীপ ভট্টাচার্যের সাথে সহেলি, কলকাতা।